আল কারামাতু আউলিয়া আল্লাহ হাক্কুন, নিশ্চয় আউলিয়া কিরামদের কারামত এটি হচ্ছে সত্য। আর যারা এই সত্যকে অস্বীকার করবে তারা কুফুরের ভিতরে রয়েছে। জি, আমাদের সারসিনা শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই, যিনি কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, সেই পীর সাহেব হুজুর কিবলার অসংখ্য অগণিত কারামত রয়েছে, যেগুলো আপনারা ভিন্নভাবে জেনে নেবেন। আমি আশাবাদী হুজুর কিবলার কারামতগুলি আপনাদের মাঝে বই আকারেও প্রকাশিত হবে। তো পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই তার যে সবচেয়ে একটি বড় কারামত, সেটি হচ্ছে হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করেছেন সেদিনটি হচ্ছে আমাদের জন্য বড় একটি কারামত। কারণ হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করেছেন সেদিনটি হচ্ছে এমন একটি দিন যে দিনটি ইতিহাসের মধ্যে থেকে যেসব দিনগুলো স্মরণীয় দিন বলা হয়, সেদিনটির মধ্যে থেকে অন্যতম একটা দিন, সেদিনটি হচ্ছে ইয়াউমুল আশুরার দিন। আর এই ইয়ামুল আশুরার দিন অসংখ্য অগণিত ঘটনা এই পৃথিবীর ভিতরে রয়েছে। তার মধ্যে থেকে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন সেদিনটি হচ্ছে ইয়ামুল আশুরার দিন। তেমনিভাবে হজরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল থেকে যেদিন মুক্তি পেয়েছেন সেদিন হচ্ছে ইয়ামুল আশুরার দিন। আমাদের সর্বপ্রথম আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম যেদিন জান্নাতে প্রবেশ করেছেন সেদিন হচ্ছে ইয়ামুল আশুরার দিন। এবং কিয়ামত যেদিন সংগঠিত হবে সেদিন হচ্ছে ইয়ামুল আশুরার দিন। তো প্রিয় দর্শক ও শ্রোতাগণ, এই ইয়ামুল আশুরার দিন অসংখ্য অগণিত ঘটনা সংগঠিত হয়েছে। তো আমাদের আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা রহমতুল্লাহ আলাই যেদিন ইন্তেকাল করেছেন সেদিনটি হচ্ছে ইয়ামুল আশুরার দিন। এটি হচ্ছে হুজুর কিবলার অন্যতম একটি বিশেষ কারামত। তো প্রিয় দর্শক ও শ্রোতাগণ, হুজুর কিবলা আমাদের মাঝে নেই এবং হুজুর কিবলার জন্য আমরা সর্বদা সবসময় দোয়া করতে থাকব। এবং আমাদের মাঝে সারসিনা শরীফের বর্তমান যিনি পীর সাহেব হয়েছেন তিনি হচ্ছে মরহুম হুজুর কিবলার বড় সাহেবজাদা, যার নাম হচ্ছে শাহ আবু নসর মোহাম্মদ হোসেন মাদাদুল্লাহ আলী। তিনি হচ্ছেন সারসিনা শরীফের বর্তমান আলা হযরত পীর সাহেব হুজুর কিবলা, যার হাতে আমরা অনেকেই হাত রেখে মুরিদ হয়েছি। আশা করি আপনারা যারা এখন পর্যন্ত মুরিদ হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারেননি তারা তার কাছে হাত রেখে মুরিদ হবেন। আমি আশা করি হুজুর কিবলা যেরকমভাবে আমাদের দিক নির্দেশনা দেয় সেই অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি তাহলে আমরা ইহকাল এবং পরকালে মুক্তি পেতে পারবো। তো প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।